প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো? আচ্ছা, আমি আজ তোমাদের জন্য অনুশীলনী 12 এর 1 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। 1 নম্বর অঙ্ক আছে হচ্ছে নিচের মাসগুলোর দিন সংখ্যা লেখো। তো প্রথম মাস কি আছে দেখো তো, শ্রাবণ। শ্রাবণ মাস কত দিনে আমরা কিভাবে বুঝবো? আচ্ছা, বাংলা বাংলা বর্ষে কত মাস রয়েছে? 12 মাস। 12 মাস হচ্ছে 1 বছর। এই 12 মাসের মধ্যে প্রথম 5টি মাস হচ্ছে 31 দিনে, এবং বাকি যে 7টি মাস আছে সেই 7টি মাস হচ্ছে 30 দিনে। তো শ্রাবণ মাস, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ 4 নম্বর মাস। এই 4 নম্বর মাস শ্রাবণ। অতএব শ্রাবণ মাস কত দিনে হবে? 31 দিনে। তো আমরা লিখি শ্রাবণ মাস 31 দিনে। 2 নম্বর আছে ভাদ্র। ভাদ্র মাস কত দিনে? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র। ভাদ্র হচ্ছে 5 নম্বর মাস। তার মানে ভাদ্র মাসও 31 দিনে। ভাদ্র মাস কত দিনে? 31 দিনে। দেখো, ভাদ্র মাস 31 দিনে। ভাদ্র মাসকে কত দিনে? 31 দিনে। ভাদ্র মাস 31 দিনে। এরপরে আছে হচ্ছে অগ্রহায়ণ। অগ্রহায়ণ মাসটা দেখি। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ। অগ্রহায়ণ হচ্ছে বাংলা মাস 8 নম্বর মাস। তো প্রথম বলা হচ্ছে প্রথম 5টি মাস হচ্ছে 31 দিনে, বাকিগুলা 30 দিনে। সুতরাং অগ্রহায়ণ মাস অবশ্যই 30 দিনে। তো তোমরা কি লিখবা? অগ্রহায়ণ মাস 30 দিনে। অগ্রহায়ণ মাস কত দিনে? 30 দিনে। 4 নম্বর আছে চৈত্র। কি আছে? চৈত্র। চৈত্র মাস কত দিনে? চৈত্র মাস তো অবশ্যই 5টা মাসের একেবারে শেষে। তাই চৈত্র মাস কত দিনে হবে? 30 দিনে। চৈত্র মাস কী লিখবা? লিখব চৈত্র মাস 30 দিন। চৈত্র মাস 30 দিন। তারপরে 5 নম্বর থেকে আসছে এপ্রিল মাস। কি মাস? এপ্রিল মাস। এপ্রিল মাস হচ্ছে খ্রিস্টাব্দ অর্থাৎ ইংরেজি বর্ষের। তো ইংরেজিতেও 12 মাস। 12 মাসে 1 বছর। তো এপ্রিল মাস কত দিনে কীভাবে বুঝবো? তোমরা এটা সহজে বোঝার জন্য হাতটাকে এরকম করবা, এরকম। তো দেখো, ইংরেজি মাস কোন মাস কত দিনে বোঝার জন্য এই হাড্ডি দেখতেছো, এক একটা হাড্ডি ফুলে উঠছে। এই হাড্ডির উপরে যে মাসগুলা পড়বে সে মাসগুলো হবে 31 দিনে, আর হাড্ডির ভিতরে যে মাসগুলো পড়বে সেটা হবে 30 দিনে। এটা হলো হাড্ডির উপর, এইটা হলো হাড্ডির ভিতরে। এই জায়গায় যেটি মাসটা পড়বে সেই মাসটা হবে 30 দিনে, আর এই হাড্ডির উপরে যেটা পড়বে সেটা পড়বে 31 দিনে, একমাত্র ফেব্রুয়ারি মাস বাদে। ফেব্রুয়ারি মাস লিপ ইয়ার হওয়ার কারণে এটা 28 অথবা 29 দিনে হয়। যদি লিপ ইয়ার হয় তাহলে ফেব্রুয়ারি মাস 29 দিনে, আর যদি লিপ ইয়ার না হয় ফেব্রুয়ারি মাস 28 দিনে হয়। তো সকলে বুঝতে পারছো? এবার দেখি, যেহেতু হাড্ডির উপরে পড়লে 31 দিনে, এপ্রিল মাসটা কোথায় পড়ছে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। এপ্রিল কোথায় পড়ছে? হাড্ডির ভিতরে। তার মানে এপ্রিল মাস কত দিনে পড়বে? 30 দিনে। এপ্রিল মাস 30 দিন। তো তোমরা এভাবে লিখবা 5 নম্বর, এপ্রিল মাস 30 দিন। এপ্রিল মাস কত দিনে লিখবা? 30 দিন। এপ্রিল মাস 30 দিন। এরপর দেখি জুলাই মাস। জুলাই মাসটা একটু চেক করে দেখি হাড্ডির কোথায় পড়ে, সবাই খেয়াল করো। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন,
জুলাই। জুলাই কোথায় পড়ছে? হাড্ডির উপরে। কোথায় পড়ছে? হাড্ডির উপরে। তাহলে জুলাই মাস কত দিন হবে? 31 দিনে। তো লেখো তোমরা সবাই, জুলাই মাস 31 দিনে। এই যে জুলাই মাস 31 দিন। জুলাই মাস কত দিন? 31 দিন। তোমরা লিখবা জুলাই মাস 31 দিন। তারপর আছে আগস্ট। সবাই খেয়াল করে, এই যে আছে আগস্ট। আগস্ট মাসটা দেখবো আমরা কত দিনে। দেখি একটু চেক করে আগস্ট মাস কত দিনে। সবাই দেখো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। আগস্টই হাড্ডির উপর পড়ছে, এই যে হাড্ডির উপরে, হাড্ডির উপর পড়ছে। তাহলে আগস্ট মাস কত দিনে হবে? 31 দিনে। তা সেটা লেখো, আগস্ট মাস 31 দিনে। এই যে আগস্ট মাস 31 দিন। আগস্ট মাস কত দিন? 31। তো সর্বশেষ আছে ডিসেম্বর মাস। ডিসেম্বর মাস কত দিনে? ডিসেম্বর মাসটা হচ্ছে দেখি কত দিনে। সর্বশেষ মাস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। কারণ ডিসেম্বর মাসটা পড়ছে একেবারে হাড্ডির উপরে, এখানে পড়ছে হাড্ডির উপরে। তো ডিসেম্বর মাসটা কত দিন হবে? 31 দিনে। তো লেখো তোমরা 8 নম্বর, ডিসেম্বর মাস 31 দিনে। এই যে ডিসেম্বর মাস হচ্ছে 31 দিনে। ডিসেম্বর মাস কত দিনে? 31 দিনে। তো শিক্ষার্থীর বন্ধুরা, তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, সকলে বাড়িতে এই 1 নম্বর অঙ্কগুলো পড়বে এবং প্র্যাকটিস করবে, তাহলেই তোমরা আরও ভালোভাবে বুঝে যাবে। ধন্যবাদ সকলকে।